নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। অনেকদিন পর বন্ধুরা নতুন একটি ভিডিওর সাথে চলে এসেছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের ঝোল। দেখুন বন্ধুরা, প্রথমেই মাছটা ভালো মতো কিন্তু ধুয়ে বেছে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই দেখুন ভালো মতো মাছটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এবারে চলুন বন্ধুরা, মাছটা নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো মতো কিন্তু মাখিয়ে নেব। এই দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার আগে নুনও দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা রুই মাছের ঝোল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন ভালো মতো কিন্তু মাছটার মধ্যে হলুদ, নুন আর সর্ষের তেলটা মেখে নিচ্ছি। এই দেখুন আপনারা সবাই কেমন আছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে একদম জানাতে ভুলবেন না। এই দেখুন আরেকটু হলুদ দিয়ে দিলাম, কম মনে হচ্ছিল বলে, ঠিক আছে। তো এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো মতো। এবারে মাছের ঝোল আলু দিয়ে যেহেতু করবো তার জন্য ছোটো ছোটো আলু নিয়ে নিয়েছি, ভালো মতো আলুগুলো ধুয়ে নিয়েছি। এই দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে কিন্তু প্রেশার কুকারে আলুটা দিয়ে দেবো দুফালি করে, ঠিক আছে। এই দেখুন দুফালি করে নিয়েছি, প্রেশার কুকারেও দিয়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণ নুন দিয়ে আর জল দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আলুর ছালটাও ছুলে নিয়েছি। এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সবগুলো একই সাইজের আলু নিয়েছি। এবারে দেখুন বন্ধুরা মাছটাও ভেজে নেব, তার জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভালো মতো তেলটা গরম করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কিন্তু এক এক করে সবগুলো মাছ কিন্তু ভেজে নেব। আপনারা এইভাবে রান্না করেন কিনা রুই মাছের ঝোল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। তো এই দেখুন আমি মাছটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা গরম হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। এই দেখুন এখন আপনারা নিত্য নতুন ভিডিও পেতে থাকবেন বন্ধুরা, ঠিক আছে। অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন এমইউ কিচেনে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি বাজাতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা। এই দেখুন মাছগুলো কিন্তু ওলট পালট করে ভালো মতো এপিট ওপিট করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। এই দেখুন ভাজা প্রায় হয়েই গেছে। এরপর কিন্তু বন্ধুরা নামিয়ে নেব, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ভাজাটা বন্ধুরা, মাছ ভাজাটা। এই দেখুন নামিয়ে নিচ্ছে একটা থালার মধ্যে। এক এক করে বন্ধুরা সবগুলো মাছ কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন এবারে কিন্তু রান্নাটা করে নেওয়া যাক। আপনাদেরকে কাছ থেকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এবারে চলুন মশলাটা তৈরি করে নিই মাছের ঝোলের জন্য। একটা মিক্সির জারে রসুন, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দেবো। তার আগে এলাচ দিয়ে দিয়েছি দুটো ফাটিয়ে। এই দেখুন শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপর কিন্তু জল দিয়ে দেব, ঠিক আছে। এই দেখুন এবারে ঢাকাটা দিয়ে ভালো মতো কিন্তু বেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে না বাটাটা। চলুন এবারে রান্নাটা করে নিই। এবারে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিয়েছি। এবারে কড়াইতে কিন্তু তেল গরম করে নেব, সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে ভালো মতো কিন্তু তেলটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আলুগুলো কিন্তু দিয়ে দিতে হবে নুন হলুদ মাখানো। এই দেখুন প্রথমে দুটো গোটা জিরে আর গোটা এলাচ দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো, নুন হলুদ মাখানো আলুগুলো। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলুগুলো একটু ভাজা হচ্ছে ভালো মতো লাল লাল করে। এবারে দেখুন বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো কষিয়ে নেব। এই দেখুন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এই যে হলুদও দিয়ে দিচ্ছি। এই দেখুন এরপর নাড়াচাড়া করে নেব ভালো মতো যতক্ষণ না পর্যন্ত মশলার জলটা শুকিয়ে তেলটা না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করব। এরপরে মশলাটা তেল ছেড়ে দিলে পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটুকু ঝোল প্রয়োজন। আপনারাও পরিমাণ মতো দেবেন যতটুকু প্রয়োজন হবে। এই দেখুন দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে ঝোলটা ফুটে এলেই কিন্তু এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। একদম সহজ পদ্ধতিতে রান্না বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই রান্নাটা। এই দেখুন এক এক করে কিন্তু সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন আপনাদের কেমন লাগছে এই রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন সবগুলো মাছ কিন্তু দেওয়া হয়ে গেছে প্রায়। এই দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে ঝোলটা। একদম বন্ধুরা হালকা পাতলা, গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন আপনারা বাড়িতে। এরপর ভালো মতো আরও একবার ফুটিয়ে তারপর কিন্তু গ্যাসটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের
হালকা পাতলা ঝোল। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ভালো মতো, ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করবো। এই দেখুন কত সুন্দর ঝোলটা টকবক করে ফুটছে, ঠিক আছে। এই যে বন্ধুরা, বেশ কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, তবে চেষ্টা করব আপনাদের সাথে প্রতিদিন কিছু না কিছু শেয়ার করার জন্য। এই দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা কিন্তু অবশ্যই আপনাদের আত্মীয় পরিজনদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করবেন। যদি তাদের ভালো লাগে অবশ্যই তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকতে বলবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে কথা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা।